ক্লাস 12 রাইটিং এর জন্য কি করব? আমরা ব্রড কোশ্চেনের চিন্তা দূর করতে পেরেছি যে আমরা কমন হোক বা আনকমন হোক আমরা একা লেখা পারি, আমরা একা একা লিখতে পারবো। সেরকম ট্রেনিং আমাদের চলছে অফলাইন অনলাইন সর্বত্র। গ্রামার আমাদের শেখা প্র্যাকটিস চলছে, কোনো সমস্যা নেই। কিন্তু ক্লাস 12 এর রাইটিং এর জন্য কি করণীয়? তার আগে ক্লিয়ার কনসেপ্ট থাকা দরকার যে রাইটিং এ কি কি দেয়। রাইটিং এ ক্লাস 12 এ দেবে রিপোর্ট, ক্লাস 12 এ দেবে লেটার, যেটা অফিসিয়াল লেটার। ও বন্ধু, তুমি শুনতে কি পাও এই অফিসিয়াল লেটার কি শেখানো? আমি অ্যাপ্লিকেশন শিখিয়েছি, সেম জিনিস, একটু আলাদা, তবে অ্যাপ্লিকেশনও কিন্তু গুরুত্বপূর্ণ ক্লাস 12 এ। আর কি দেবে? প্রেসি। এটাকে আমরা বাদ দেব, কারণ প্রেসি নিডস লট অফ প্র্যাকটিস। প্রেসি রিকোয়ার্স লট অফ গ্রামাটিক্যাল নলেজ, প্রচুর গ্রামার নলেজ প্রয়োজন। হ্যাঁ, চাকরির সময় প্রেসি তোমাকে জানতেই হবে, শিখতেই হবে, আমরা কিন্তু শেখাই। তাহলে আমরা আজকে যে বিষয়টার উপরে জোর দেব বন্ধুরা, সেটা হলো বাংলায় বলে প্রতিবেদন, ইংরেজিতে বলে রিপোর্ট। রিপোর্ট কেমন দেয় উচ্চ মাধ্যমিকে সেটাও জানতে হবে। রিপোর্ট ক প্রকারের হয়? আচ্ছা, এক ধরনের হয় অ্যাক্সিডেন্টাল। কি হয়? মানে দুর্ঘটনা। 2 নাম্বার ন্যাচারাল ক্যালামিটি। কি হয়? মানে প্রাকৃতিক বিপর্যয়। 3 নাম্বার সেলিব্রেশনাল। আগে ভালো করে বুঝতে হবে সোনারা, যদি তোমরা ভালো করে বোঝো তাহলে তোমাদের কোনো প্রবলেম হবে না। আগামী 1.5 ঘন্টা তোমাদের নজর পুরো আমার দিকে থাকবে। অনেক তো বাড়িতে আনন্দ করেছো, অনেক সময় অপচয় করেছো, এই সময়টুকু একটু শিখতে সমস্যা কোথায়? তাহলে অ্যাক্সিডেন্টাল থাকে, ন্যাচারাল ক্যালামিটি থাকে, আর কি থাকে? সেলিব্রেশনাল। এই অ্যাক্সিডেন্টাল তোমাদের দেয় না, প্রাকৃতিক বিপর্যয় তোমাদের দেয় না, সেলিব্রেশনাল তোমাদের দেয়। আর কি থাকতে পারে? অবজার্ভ, যেটা অবজারভেশন, যেটা কোনো কিছু উদযাপন করা, সেটা সেলিব্রেশনের মধ্যেই পড়ে। সুতরাং দুটোকে আমরা একত্রে নিতে পারি। যেমন তোমার বিদ্যালয়ে বিশ্ব পরিবেশ দিবস, প্রজাতন্ত্র দিবস, বিশ্ব যোগা ডে, এগুলো যে পালন করছে, সেই সেলিব্রেশনাল কিছু তোমায় পরীক্ষায় দেবে। তাহলে কি কি ধরনের রিপোর্ট আসে আমরা জানি, ক্লাস 12 এ কি আসবে সেটা আমি তোমাদের বলে দিলাম। এবার গুরুত্বপূর্ণ জায়গাটা বলি যে রিপোর্ট কি করে লিখতে হয়। তাহলে পরবর্তী প্রশ্ন, হাউ টু রাইট আ রিপোর্ট। কি করে একটা ভালো রিপোর্ট লিখতে হয়? রিপোর্টে কিন্তু প্রেজেন্টেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। কি করে রিপোর্টটাকে তুমি প্রেজেন্ট করছো? দেখো, প্রথমে একটা হেডলাইন থাকে। কি থাকে? হেডলাইন। হেডলাইনের ক্ষেত্রে প্রত্যেকটা অক্ষর, প্রথম অক্ষর আইদার তুমি বড় হাতের দাও, নয় পুরোটাকেই বড় হাতের লেখো। যেমন ধরো গাইঘাটা বেণীমাধব বালিকা বিদ্যালয়, প্রত্যেকটা বড় হাতে দিলাম। অবজার্ভড, আর যে কোনো দিন দেখো প্রত্যেকটা বড় হাতে দিলাম। বা তুমি কি করবে? প্রথম অক্ষর বড় হাতের দেবে। ঠিক? আচ্ছা, তাহলে হেডলাইনটা শুড বি আই ক্যাচিং, যেন মানে একেবারে দৃষ্টিগোচর হয়, ভালো করে বুঝবে। 2 নাম্বার কি? রিপোর্টে এই জায়গায় ছোট্ট একটা দাগ দিয়ে বাই, দেখো বিটা বড় হাতে, এ ছোট হাতের। মনে রাখবে আর্টিকেল প্রেপোজিশন যেখানেই বসুক ছোট হাতের হবে। শুধু আর্টিকেল প্রেপোজিশন নয়, কনজাংশনও যেখানেই বসবে ছোট হাতের হবে। তাহলে বাই এ,
এই পয়েন্টগুলো কিন্তু খেয়াল রাখবে, ভুলে গেলে খাতায় ছোট্ট করে স্টার মার্কস দিয়ে লিখে নিতে হবে। স্টাফ রিপোর্টার আমরা দেখেছি, দেখো প্রত্যেকটা প্রথম অক্ষর বড় হাতের। এবার প্রশ্ন, তোমাদের এই স্কুলে একটা অনুষ্ঠান নিতে আনন্দবাজার পত্রিকার একজন এডিটর বা একজন রিপোর্টার কি করতে আসবে? আসবে কি? আবার আসতেও পারে। অনেক ক্ষেত্রে আমরা স্টাফ রিপোর্টার লিখতেও পারি, নাও লিখতে পারি। তাহলে তখন কি লিখবো? তখন লিখবো বাই তোমার নাম। তার রিপোর্টটা কে তৈরি করছে? তুমি তৈরি করছো। তাহলে স্টাফ রিপোর্টার কি? ধরো করমন্ডল এক্সপ্রেসের দুর্ঘটনা হয়েছে, চন্দ্রযান, এগুলো স্টাফ রিপোর্টার। কিন্তু সাধারণত তোমরা কিন্তু স্টাফ রিপোর্টার লিখবে না, কারণ তোমাদের কি দেয়? সেলিব্রেশনাল দেয়। তোমরা কি লিখবে? বাই দিয়ে তোমার নাম। ক্লিয়ার? এবার এখানে আরো একটা ডাউট আছে যে রিপোর্টের ক্ষেত্রে স্যার এইখানে যে ডেটটা লিখতে হয়, ডেটটা কবে দেব? ধরুন আমরা পরীক্ষা দিচ্ছি 16 তারিখ, তাহলে ডেট আমরা কবেকার লিখবো? তুমি ডেট লিখবে 15 তারিখ, কারণ তুমি 16 তারিখের পেপারটা খুলে কোন তারিখের নিউজ পড়বে? 15 তারিখে নিউজ পড়বে। এবার অনেকের প্রশ্ন, আচ্ছা বিশেষ কিছু কিছু দিন যদি ধরি, স্বাধীনতা দিবস, স্বাধীনতা দিবস তো স্যার আমরা জানি 15 অগস্ট, তাহলে স্বাধীনতা দিবসের দিন আমরা কি লিখবো? আমরা তো লিখতে পারি না 16 তারিখ। তাহলে বিশেষ দিন তুমি সেই দিনের তারিখটাই দেবে। যেমন বিশ্ব পরিবেশ দিবস কবে হয়? 5 জুন, তাহলে 5 জুনই তুমি লিখবে। তাহলে বিশেষ বিশেষ দিনগুলো তো আরো সোজা, কারণ ওই দিনেই তোমার উৎসবটি হয়েছিল। ক্লিয়ার? আর অন্যান্য দিনে কি তুমি যবে লিখছো তার আগের দিন লিখবে। 15th এটা জুন দিলে কথার কথা। এরকম দারুণ করে সেমিকোলন, যেখানে অনুষ্ঠানটি হয়েছে সেই জায়গার নাম দেবে। ধরো আমার প্রিয় গ্রামের নাম আমি লিখে দিলাম সুন্দর করে। পারলে একটা ছোট দাগ দিয়ে দিতেও পারো, না দিলেও কোনো সমস্যা নেই। এবার কি রিপোর্ট লেখার প্যাটার্ন। রিপোর্ট দেখতে আমি বারংবার বলি উল্টোনো পিরামিডের মতন। কেমন দেখতে? তার মানে কি আমরা লেখা এরকম শুরু করব, আবার এখানে আস্তে আস্তে কমাবো? ব্যাপারটা সেটা নয়। ব্যাপারটা হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ বাক্যগুলো আগে লিখতে হয়, আর কম গুরুত্বপূর্ণ বাক্যগুলো পরে লিখতে হয়। তুমি ধরে নাও গাইঘাটায় একটা উৎসব হলো, তাহলে কি উৎসব হয়েছে? তাহলে প্রথমে কি কি হয়েছে, কোথায় হয়েছে, কখন হয়েছে। তাহলে কখন, কোথায়, কি, এটা তো আগে লিখবে। লোকে তো খুলে এটা দেখবে কোথায় হয়েছে, কখন হয়েছে, কি হয়েছে এটা দেখবে। আচ্ছা আর কি দেখবে? কিভাবে হয়েছে, হাউ। তাহলে রিপোর্টকে এর জন্য বলা হয় 3W1H, কারণ এই চারটে ইনফরমেশন তোমাকে আগে লিখতে হয়। তারপরে দেখা গেল কোন একটা জায়গায় দুর্ঘটনা হয়েছে, তুমি শুরুতেই বলছো মমতা ব্যানার্জি এসেছিল, এসে সবার বলে চা ভালো আছেন, ভালো আছেন, মরা মানুষগুলো উত্তর দিতে পারেনি, চলে গেছে। তা তো নয়। শুরুতে কি কি হয়েছিল, কোথায় হয়েছিল, কিভাবে হয়েছিল, কখন হয়েছিল, এই ইনফরমেশন গুলো তোমাকে আগে দিতে হবে। ক্লিয়ার? এবার রিপোর্ট লিখতে কোন টেন্স ব্যবহৃত হয়? ওরে বাবা, ব্যবহৃত হয়। রিপোর্ট লিখতে কোন টেন্সের আমরা ব্যবহার করি? একদম বেসিকলি আমরা বুঝবো, আমরা পাস্ট টেন্সের ব্যবহার করে থাকি। কেন আমরা পাস্ট টেন্স ব্যবহার করে থাকি? একদিন আগের ঘটনা, আমাদের বিদ্যালয়ে স্বাধীনতা দিবস উদযাপন করেছিল, মাননীয় মুখ্যমন্ত্রী বিদ্যালয়ে এসে বক্তৃতা দিয়েছিলেন, সব কোন টেন্স? পাস্ট টেন্স। এখানেও প্রশ্ন আছে পাস্ট টেন্সের কোন কোন টেন্স। মন দিয়ে শিখছো তো? ভালো লাগছে তো? সত্যি? আচ্ছা পাস্ট টেন্সের কোন টেন্স দেখো। পাস্ট টেন্সের আমরা তিনটে টেন্স ব্যবহার করতে পারি। এক হচ্ছে পাস্ট,
ইনডেফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট। খুব বেশি হলে পাস্ট পারফেক্টটা কম ব্যবহার হয়, পাস্ট ইনডেফিনিট এবং পাস্ট কন্টিনিউয়াসটা বেশি ব্যবহৃত হয়। পাস্ট ইনডেফিনিট টেন্স বোঝা খুব সোজা। কেমন? যদি বলি দিস টুক প্লেস, এটা হয়েছিল অ্যাট গাইঘাটা, তাহলে কি এটা সাবজেক্ট, এটা কি V2, আর এটা রেস্ট পারে, এখানে কিন্তু অবজেক্ট নেই। তাহলে তাহলে যদি বলি দা অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, কেড়ে নিয়েছিল, টুক অ্যাওয়ে সো মেনি, বহু কি জীবন, লাইভস। তাহলে এটা কি সাবজেক্ট, এটা কি ভার্ব, এটা কি অবজেক্ট। তাহলে সূত্রটা কি দাঁড়াচ্ছে? সাবজেক্ট, V2, অবজেক্ট, রেস্ট। এই সূত্র ধরে তোমায় কিন্তু এগোতে হবে। কোন টেন্সে? রিপোর্ট লেখার ক্ষেত্রে পাস্ট ইনডেফিনিটে। এবার পাস্ট ইনডেফিনিটের কিন্তু আবার প্যাসিভ ফর্মও ব্যবহৃত হয়। যদি বলি যে আমাদের বিদ্যালয়ে প্রজাতন্ত্র দিবস উদযাপিত হয়েছিল, তাহলে উদযাপিত কি একা একা হয়েছে? যে প্রজাতন্ত্র দিবস এসছে আমার উদযাপন কর, একা একা হয়নি। তাহলে এটা কেউ না কেউ উদযাপন করেছে, তা সেক্ষেত্রে প্যাসিভ ভয়েসে লিখতে হবে কি? প্রজাতন্ত্র দিবস ইংরেজি কি? রিপাবলিক ডে ওয়াজ সেলিব্রেটেড, তাই তো? ওয়াজ সেলিব্রেটেড ইন আওয়ার স্কুল। দেখো, লক্ষ্য করে দেখো, এই ওয়াজের পরে V3 বসছে। তাহলে ব্যাপারটা কি? প্রথমে লিখতে হবে অবজেক্ট, তারপরে লিখতে হবে ওয়াজ অথবা ওয়্যার, তারপরে ভার্বের থার্ড ফর্ম। এই হচ্ছে তোমার প্যাসিভ ফর্ম। এই দুটো বেশি ব্যবহৃত হয়। তাছাড়া কন্টিনিউয়াস তোমরা তো জানোই। কন্টিনিউয়াস কি? যে তারা বা আমরা খোঁজ করছি মৃতদেহের। তাহলে উই ওয়ার লুকিং ফর কি? ডেড বডিজ। তাহলে যে খোঁজ করা, লুকিং ফর, তোমরা কন্টিনিউয়াস তোমরা জানো। আর এই সূত্রের মধ্যে বেশি যাবে না, এই সূত্রতে বেশি যাবার প্রয়োজন নেই, কারণ লিখতে লিখতে অটোমেটিক্যালি তুমি পেরে যাবে। আমরা এবার রিপোর্ট ওরিয়েন্টেড কতগুলো বাক্য ট্রান্সলেশন করব। বাংলা লিখবো, তারপরে ইংরেজিতে সেগুলো অনুবাদ করব, দেখবো কত সোজা। কয়েকটা বাক্য, যে ধরনের বাক্যগুলো রিপোর্ট লেখার সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর আমাদের মাথায় কিন্তু তার বাংলা বাক্যটা আগে ঘোরে। যদিও আফটার HS তোমরা দুটো জিনিসের উপরে জোর দেবে, ইংরেজি বলা, ইংরেজি লেখা। ইংরেজি বলতে গেলে বলে বলে লিখতে হয়, আর ইংরেজি লিখতে গেলে তোমাকে প্রচুর লেখা প্র্যাকটিস করতে হয়। আর লেখা প্র্যাকটিস করতে গেলে তোমাকে ভালো গ্রামার জানতে হয়। তাহলে ইংরেজি গ্রামার, বলা, লেখা তিনটে ভালো করে তোমাকে শিখতে হবে। গ্রামার ছাড়া তুমি ভালো লিখতে পারবে না, আর ভালো লিখতে পারলেই তুমি ভালো বলতে পারবে। যে যাই বলুক না কেন, যারা যারা ভালো লিখতে পারে তারাই ভালো বলতে পারে। আর টুকিটাকে ইংরেজি বলে হ্যালো, হাই, আই এম ফাইন, আই এম গোইং দেয়ার, ইউ আর লুকিং সো স্টানিং, এগুলো বলা কোনো ব্যাপার না। প্র্যাকটিক্যাল ফিল্ডে ভালো বলতে গেলে লিখতে হতে পারে। তাই দেখি আমরা এই ধরনের বাক্যগুলো কি করে লেখা যায়। আমরা শিখেছি তিনটে টেন্স ব্যবহার হয়, একটা ইনডেফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট। পারফেক্টের ব্যবহার খুবই কম, কিন্তু আমরা ইনডেফিনিটের মধ্যে দেখেছি প্যাসিভ আছে। প্যাসিভ ছিল, দেখি না একটুখানি। প্রতি বছরের ন্যায় এবছরও আমাদের বিদ্যালয় আয়োজন করেছিল নির্মল দিবস। আচ্ছা, ভালো। নির্মল মানে যার মল না। তাহলে সাবজেক্টটা কে মাগো? তাহলে আমাদের বিদ্যালয় ইংরেজি কি? আওয়ার স্কুল। আয়োজন করেছিল, তাহলে কি হবে? অর্গানাইজড। যদি তুমি অ্যারেঞ্জ লেখো, তাহলে অ্যারেঞ্জড এর পরে তোমাকে ফর প্রেপোজিশনটা লিখতে হবে। ভালো করে বুঝলে বাবুরা? তাহলে আওয়ার স্কুল অর্গানাইজড অর অ্যারেঞ্জ ফর
a cleanliness, cleanliness drive program করে না স্বচ্ছ ভারত অভিযান বা স্বচ্ছতা দিবস, তাই তাহলে পড়ে আছে কি প্রতি বছরের ন্যায় এবছর, তাহলে এবছর ইংরেজি কি দিস ইয়ার। ইংরেজি লেখা কোনো ঘটনা, আমার মতো লোক পারলে তোমরাও পারবে। দিস ইয়ার, তাহলে প্রতি বছরের ন্যায় ইংরেজি কি লাইক এভরি ইয়ার, লাইক এভরি ইয়ার। তাহলে হয়ে গেল, কত সোজা না আমার। তাহলে প্রতি বছরের ন্যায় এবছরও আমাদের বিদ্যালয় আয়োজন করেছিল একটি স্বচ্ছ ভারত প্রোগ্রাম বা একটা স্বচ্ছতা প্রোগ্রাম। খুব কঠিন? একদম সোজা। 2 নাম্বার, এটা আয়োজিত হয়েছিল আমাদের বিদ্যালয় প্রাঙ্গণে। এটা তার মানে কি, এটা আয়োজিত হয়েছিল আমাদের বিদ্যালয় প্রাঙ্গণে, তার মানে কি ইট, এটা প্যাসিভে আছে, কারণ আয়োজন তো একা একা হয়নি, কেউ করেছে, তাহলে হবে ইট ওয়াজ। দেখো আয়োজন করে ইংরেজি হোল্ড, হয়ে যাবে হেল্ড, কি হবে ইট ওয়াজ হেল্ড ইন আওয়ার স্কুল গ্রাউন্ড, আমাদের বিদ্যালয় প্রাঙ্গণে, বা বলতে পারো তুমি প্রেমিসেস, ইন আওয়ার স্কুল প্রেমিসেস। ক্লিয়ার? কোথাও অসুবিধা নেই। 3 নাম্বার, দেখো আস্তে আস্তে পারবে, একবারে তুমি পারবে কি আস্তে আস্তে। যেমন আগে দেখো কি করে লিখছি, এটা শুরু হয়েছিল সকাল 10টায়, তাহলে এটা শুরু হয়েছিল ইট, তাহলে শুরু তো কেউ করেছিল, তাহলে ইট ওয়াজ স্টার্টেড at 10 o'clock in the মর্নিং। অনেকে বলতে পারো আচ্ছা স্যার আমরা যদি ইন দা মর্নিং না লিখে অ্যাট লিখতে পারি না, অ্যাট, তাহলে তখন আর তুমি দি লিখতে পারবে না, তখন লিখবে অ্যাট মর্নিং। ইন দা ইভিনিং হয়, বাট অ্যাট ইভিনিং হয়, তাহলে অ্যাট এর পরে দি বসে না। ক্লিয়ার? মাননীয় অলোক দাস অনুষ্ঠানের উদ্বোধন করেছিলেন, তাহলে আমরা মাননীয় ইংরেজি লিখতে পারি অনারেবল। অলোক দাস উদ্বোধন করে ইংরেজি কি ইনাগুরেটেড। কি করেছিলেন? অনুষ্ঠানে। ইনাগুরেটেড দা ফাংশন, বা আমরা বলতে পারি প্রোগ্রাম, বলতে পারি না? খুব কঠিন কি? আচ্ছা, মিষ্টি, মিষ্টি ইংরেজি কি সুইটস। বিতরণ করা হয়েছিল, আচ্ছা বিতরণ কি একা একা হয়? এনে মিষ্টি, কেউ তো করেছিল, তাহলে সুইটস ওয়্যার, ভেরি গুড। বিতরণ করে ইংরেজি কি ডিস্ট্রিবিউটেড, ছাত্র ছাত্রীদের মধ্যে, তাহলে মধ্যে ইংরেজি among students। কঠিন? প্রধান শিক্ষক HM ভাষণ দিয়েছিলেন। দেওয়া ইংরেজি সাধারণত তো গেভ হয়, কিন্তু এখানে গেভ লেখা যাবে না। গেভ মানে কি? তোমায় একটা পেন দিলাম, এটা গেভ। তোমায় একটা পেন দিলাম, গেভ হতে পারে। যদি উপহার দিই তাহলেও গেভ হতে পারে, যেটাকে তুমি ছুতে পারে। ভাষণ তুমি কি করে ছোবে? তাহলে প্রধান শিক্ষক ডেলিভার্ড, কি হবে বন্ধুরা? আ স্পিচ। এই দিনের গুরুত্বের ওপরে, ওপরে ইংরেজি কি অন, দি সিগনিফিকেন্স অফ দা ডে। আচ্ছা স্যার এই সিগনিফিকেন্স লিখতে গিয়ে যদি আমার সিগনিফিকেন্স উড়ে যায়, তাহলে তুমি লিখবে ইম্পর্টেন্স। লিখবে ইম্পর্টেন্স অফ দ্য ডে। খুব কঠিন? তাহলে যে কোনো বাক্য আমরা যদি এবার লেখার চেষ্টা করি, লিখতে পারি
আমার দরকার নেই লিখতে পারার, আমি যখন শিখে যাব তখন আমরা যদি কোনো মুখস্থ করতে যাই তাহলে অ্যাটলিস্ট বুঝতে পারবো, আচ্ছা এইটা এইভাবে লিখেছে, আচ্ছা এটা এইভাবে লিখেছে, আচ্ছা এর মানে এইভাবে দাঁড়াচ্ছে, তাহলে আর বিষয়টা কি হয়ে যাবে, আরো সহজ হয়ে যাবে। ক্লিয়ার? কোনো সমস্যা নেই? তাহলে রিপোর্ট রাইটিং এর উপরে আমি মোটামুটি বললাম, তারপরে তো রিপোর্ট রাইটিং এর টপিক নিয়ে আলোচনা করবই।